গুড আফটারনুন বন্ধুরা। আজ হলো মঙ্গলবার, এখন বাজে 2:42। সবে রান্না সেরে আসলাম, গ্যাস এখনও মুছিনি। রান্না করতে ঢুকেছি বোধহয় 1:30টায়। দুটো তরকারি করেছি, তাই 2:42-এর মধ্যে হয়ে গেল। আর একটা শাপলা করেছি। শাপলা তো একদমই সময় লাগে না। কেন এত দেরি হলো বলছি, আগে রান্নাটা দেখিয়ে নিই। এখানে দুটো আপেল কেটে রেখেছি। এখানে সকালবেলা আলু ভাজা আর বেগুন ভাজা হয়েছিল। গতকালকে ডাল গরম করে দিয়েছিলাম, তাই খেয়েছে। এর মধ্যে কী আছে? ও লেবু, আমি নিজেই ভুলে গেছি। এর মধ্যে লেবু কাটা আছে। লেবুটা গতকালকের কাটা, ওই ডালের সঙ্গে কেটেছিলাম। এখানে দুটো ডিম সেদ্ধ ছিল, আমারটা আমি খেয়েছি, মেয়ে খায়নি। মেয়ে স্কুলে গেছিলো, এই চলে এসছে, এখন ফোন নিয়ে বসে আছে। বললো স্কুল থেকে এসে খাবো, সকালে খেতে চাইলো না, এখনও খায়নি। আর গতকাল কাঁকড়া এনেছিল, ওই কাঁকড়ার গল্প হয়তো আমি তোমাদের করিনি। সেই কাঁকড়া দিয়ে শাপলার একটা তরকারি করেছি। আর আজকে সকালে কাতলা মাছ এনেছে, বলেছি পুকুরের কাতলা, মানে জ্যান্ত কাতলা আনতে বলেছি। গতকাল এনেছিল সজনে ডাঁটা জ্যান্ত কাতলা। আমি এবছর যে কত খাইয়েছি, তোমরা যারা আমার রোজকার ভিডিও দেখো তারা তো জানোই, এত টেস্ট হতো। আমি বলেছি কাতলা আনতে, উনি পুকুরের কাতলা নাই না, চালানি কাতলা নিয়ে এসছে। ভালো হয়নি। চালানি কাতলা দিয়ে দেশি জ্যান্ত মাছ আর চালানি কাতলা এক স্বাদ বলো। এটার মধ্যে শসা টমেটো কাটা ছিল, কত্তা বিট লবণ দিয়ে গোলমরিচ দিয়ে খেয়ে চলে গেছে চান করতে। ছেলে মেয়েকে রেডি করে স্কুলে নিয়ে গেছিলাম। স্কুল থেকে আসার পথে তো দোকানে যাই, দোকান থেকে আর বাড়ি আসতে পারিনি। দোকানে একটা দরকার ছিল, ওটা একটু ব্যক্তিগত, ওটা হয়ে যাক, তারপর তোমরা জানতে পারবে। ওই নতুন একটা বিজনেস করার চেষ্টা করছি, যদি হয়। তাই সেই ব্যাপারেই একজন অফিসার র্যাঙ্কের লোক এসেছিলেন, তার সঙ্গে কথাবার্তা আলাপ আলোচনা হচ্ছিল। সে তো আর জানে না যে আমি খেয়ে আসিনি। আমি তো স্কুল দিয়ে এসে দোকানে ঢুকে বসেছি, 5 মিনিট হয়নি, উনি এসছেন। তো ওনার সঙ্গে দেখা হয়ে গেল। এবার যেহেতু ওই বাড়িটা আমার নামে, আর ওই বাড়িরই ওই বাড়ি দেখিয়েই হচ্ছে, ওই বাড়িতেই হবে বিজনেসটা, তাই আর কি ওটা আমাকেই হ্যান্ডেল করতে হবে। আমাকেই ওখানে দাঁড়াতে হয়েছে, বসতে হয়েছে, কথা বলতে হয়েছে। কথা বললো ওইটা যেহেতু তোর নামে, পুরো ব্যবসাটা তোর নামে করব, তুই কথা বলবি, আমি পাশে আছি। এই ব্যবসাটা তো আমাদের ওষুধের দোকান তো একটা আমার কর্তার নামে আছে, আর ওই বাড়িতে যেটা হবে সেটা আমার নামে হবে। এরকম আর কি নতুন একটা বিজনেস শুরু করার চেষ্টা করছি। যদি হয় তো তাহলে করবো, তাহলে তোমরা দেখতে পাবে। যাই হোক, ওই বিষয়ে কথা বলে বাড়িতে এসেছি। এখন আরেকজন অফিসারের সাথে, একজন তো দেখা করতে এসছেন, তার সাথে কথা বলার পর আরেকজন অফিসারের সাথে ফোনে কথা হলো। এখন আরও একজনের সাথে 3 নাম্বার অফিসারের সাথে আবার কথা বলতে হবে। তিনি একটু মিটিংয়ে আছেন, তাই বললো কি ঠিক আছে, আমি তোমাকে পরে কথা বলছি। তারপরে আমি বাড়ি চলে আসলাম। ওই যে স্যার আমাদের সঙ্গে দেখা করতে এসছে, সেই স্যার বললো তাহলে বৌদি আপনি বাড়ি চলে যান। ম্যাডাম, বৌদি বলেনি, বলছে ম্যাডাম আপনি বাড়ি চলে যান, আমি ডেকে নেবো। তা আমি বাড়িতে এসে ভাবলাম আগে খাবো না, আগে ছাদে যাই। আমার জামাকাপড়গুলো পুড়ে যাচ্ছে। জামাকাপড় উল্টানো, ঠাকুর বাসন মাজা আর গাছে জল দেওয়া। ঠাকুর বাসন পরে মাজতে পারতাম, গেছি যখন ছাদে একবারে বাসনটা মেজে নেমেছি। গাছগুলো আমার কি অবস্থা, এখন তো ভাদ্র মাসের রোদ, কি রোদ দিচ্ছে। তো ওই 3টে করে নিচে নেমেছি, দেখছি এখনও ডাকছে না। বললাম তাহলে তাড়াহুড়ো করে খেয়ে নিই। খাবো কি, ওই 1টার সময় ভাত খাওয়া যায়, 12:48 তখন আমি বাড়িতে এসছি। 48 না 58 তখন আমি বাড়িতে এসছি। তাহলে তখন আর ওইগুলো করে যখন নেমেছি, ছাদেরগুলো করে, তখন 1:10-15 কত বাজে আমি সেটা আর ঘড়ি দেখিনি। যাই হোক, আমি কি করেছি, গতকালকে যে রাত্রেবেলা ফেনা ভাত করেছিলাম না সব রকম সবজি দিয়ে, ছোট্ট এই বাটি, এরকম একটা বাটির 1 বাটি রয়ে গেছিলো, সেইটা খেয়েছি। আর ডিম সেদ্ধটা খেয়েছি, ব্যাস। যে এখন এত বেলায় কী খাবো, পেটের নাড়ি একটু জল দিয়ে ঠান্ডা করি, ওইটুকুনি খেয়েছি। আর ডিম সেদ্ধটা খেয়েছি, ব্যাস। তারপরে রান্না করতে শুরু করে দিয়েছি। এবার আমি যখন ফোন করলাম, বললো যে না, ওটা আমার কর্তা বললো। কর্তাকে ফোন করে জিজ্ঞেস করেছি, কই আমি শাড়ি পরে রয়েছি, নাইটি পরিনি, শাড়ি ছাড়িনি, কখন ডাকবে, আবার যেতে হবে। তা কর্তা বললো যে না, তোকে আর লাগবে না, আমার সাথে কথা হয়ে গেছে। বললো ঠিক আছে, আমাকে আর প্রয়োজন নেই, আমার কর্তার সাথে কথা হয়ে গেছে। বললাম যাক, তাহলে সেটা তো আমাকে খবর দেবা। আমি নাইটি পরে রয়েছি, এই শাড়ি পরে রয়েছি। তাতে শাড়ি ছেড়ে তারপরে এই 2 তরকারি রান্না করলাম। কোটা বাটা গুছগাছ করছিলাম যে কখন ডাকে আবার যেতে হয়। যাই হোক, এখন আমি একটা কাজ করব চিন্তা করেছি, জানি না পারবো কি না, তার জন্য গল্প করতে ইচ্ছা করে না। ভেবেছি কি, আজকে এই ঘরটা হালকা করে একটু ঝেড়েছি, শুধুমাত্র এই তাকটা বাকি আছে। এই তাকটায় অনেক কিছু আছে, তো এই তাকটাই বার করে নামাতে পারিনি। উপর দিয়ে ওই যে 2টো তাক আছে আমার ছোটো, ওইখানে একটা তাক, ওই দেখো ওইখানে আর একটা তাক আছে ছোটো ছোটো। এই 2টো তাক, খাটের এই সাইড মাইড সব ঝেড়েছি, শুধু এই তাকটা আমি করতে পারিনি। এই তাকটাই রেখে দিয়েছি, কোনো একদিন সকালবেলা ঘর ঝাড় দেওয়ার সময় সব নামিয়ে ঝেড়ে করে নেব। আর দুপুরবেলা ভেবেছি, কত চান করছে, ভাবলাম গামছা দিয়েছি কিনা, হ্যাঁ দিয়ে এসেছি। দুপুরবেলা ভেবেছি পায়খানা বাথরুমটা পরিষ্কার করে মাথাটা শ্যাম্পু করব, কিন্তু এত বেলা হয়ে গেছে, এখন 2:45 বাজে। এখন গ্যাস মুছতে যাচ্ছি, চান করব,
ওদের খেতে দেবো, তার আর কখন করব। তার জন্য আজকে মনে হচ্ছে আর হবে না, তাই আর গল্প করব কি। 3:28 বন্ধুরা, চান করে চলে এসেছি। আর এই পড়ে গেল, রোজকার মতন একটা সেট কেচে নিয়ে এসেছি। এই যে হাতে রয়েছে, এই যে ঠাকুর বাসন মাজা, আর গাছে এই যে ফুল ফুটেছিল। এখন তো পুজো হবে, এখনও পুজো হয়নি, ঠাকুর আসনে বাসি ফুল পড়ে আছে। এখন যাই, এই কটা মেলি, তারপরে নিচে নেমে পুজোটা দিই। আর পুজোর পরে মেয়েকে খেতে বললাম, মেয়ে খাবে না, কর্তাকে খেতে দিয়েছি। তারাও বাইরে যাই, মেয়েকে খেতে বললাম, মেয়ে খেলো না। আর পুজোর পরে ছেলেকে আনতে যাব, মেয়ে বলল তোমরা আসো একসঙ্গে খাবো, কর্তাকে খেতে দিয়ে দিয়েছি। ওই মেয়ে স্কুল থেকে এসে এক মুঠ নিমকি খেয়েছে, তারপর সকালে ডিম সেদ্ধটা রয়েছে, বললো আমি ডিম সেদ্ধটা খাচ্ছি এখন। তো ডিম সেদ্ধ খেয়েছে, এর জন্য আর ভাত খেতে চাইলো না। যাই হোক, স্কুল থেকে এসে খাওয়াবো। মেয়ের ওই ফার্স্ট সেমিস্টার চলছে তো, 11 ক্লাসে, মানে ওর এবার তো 11, ওদের তো এখন সেমিস্টার হয়ে গেছে, হাফিলি অ্যানুয়ালি পি টেস্ট টেস্ট এইসব নেই। তাই ফার্স্ট সেমিস্টার চলছে তো, তাই ওদের 12:30টায় ছুটি হচ্ছে। এবার যাওয়ার সময় একসঙ্গে যায় ভাই বোন, আর আসার সময় একা একা ট্রেন ধরে চলে আসে, এই আর কি। দাঁড়া, ওই কটা রেখে নিই। মেলে দিয়েছি বন্ধুরা, এই যে এই কটাই কেচেছি। আর এই দেখো গাছের গোড়া সব ভেজা দেখতে পাবে, গাছের গোড়ায় সকালবেলা, এই সকালে না তো, ওই তো তখন এসেছিলাম, দেখেছো গাছটা সব সতেজ আছে, একদম ঝুঁকে গেছিলো। জল দিয়ে দিয়েছি, সব গাছের গোড়া ভেজা, গাছের গোড়ায় জল দিয়ে দিয়েছি। 3:30 বাজে, ছেলেকে আনতে যাব, পুজো দেবো, রেডি হব, 4:10 ছুটি হয়। এই সময় আর ওই পায়খানা বাথরুম পরিষ্কার করতে পারলাম না, কিন্তু মাথাটা নোংরা হয়েছে, শ্যাম্পু করতেই হবে, মাথাটা শ্যাম্পু করে নিয়েছি, এই আর কি। চলো বন্ধুরা, তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। আর গতকাল বলেছিলাম ছেলের পেটের অবস্থা একটু খারাপ ছিল। ছেলে গতকাল ওই যে সকালবেলা 10টার মধ্যে 3বার পটি করেছে, যার জন্য আমি স্কুলে পাঠালাম না। ছেলে আর সারাদিনে না কোনো ওষুধ খাইয়েছি, যে বাড়িতে রেখে দিয়েছি দেখি, না কোনো ওষুধ খাইয়েছে, না কোনো পটি করেছে, না কোনো বমি করেছে। ছেলে দিব্যি সুস্থ আছে, তাই আজকে স্কুলে পাঠিয়েছি। কিন্তু আগামীকাল কামাই করে ভেবেছি একজন ডাক্তারবাবুকে দেখিয়ে নেবো, কারণ আমাদের তো সামনে পুরীর টিকিট হয়ে রয়েছে না, পুরীতে যাবো না ঘুরতে, তাই সেজন্য। চলো, ছেলে ভালো আছে এই জানানোর জন্য, এই আর কি। টাটা।